হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি। এর জন্য আগে থেকে লেবুর রস, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিতে হবে। এখানে আমি 900 গ্রাম চিকেন নিয়েছি এবং হাফ কেজি পোলাও চাল নিয়েছি। তোমরা চাইলে পোলট্রির মুরগিও ব্যবহার করতে পারো। এই তো তেল গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে চিকেনগুলো ভেজে নিব। আমার মনে হয় বিরিয়ানির সাথে চিকেন ভেজে দিলেই বেশি ভালো হয়। ভেজে না দিলে কি হয়, একটু চিকেনগুলো কেমন একটু নরম নরম টাইপের হয়, খেতে ভালো লাগে না। এই তো এক পাশ হয়ে গেছে, এবার আরেক পাশ ভেজে নিব ভালো করে। যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। এই তো প্রায় ভাজা শেষ, এদিকে ব্রাউন রঙও চলে এসেছে। এবার এক এক করে তুলে নিব। এবার আমার মোস্ট ফেভারিট বিরিয়ানির সাথে আলুগুলো ভেজে নিব ব্রাউন করে। শুধু আমি না, অনেকেরই মনে হয় বিরিয়ানির সাথে আলু পছন্দ, মাংসের থেকে আলু পছন্দ বেশি। এই তো আলু ভাজা শেষ, আর এক এক করে প্লেটে তুলে নিব। এবার আরেকটা পাত্রে মাংস ভাজার তেল বেঁচে গেছিলো, সেটাই দিয়ে দিব। এবার এক এক করে সব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে। এই তো ভাজা শেষ, এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এক এক করে বাড়তি মশলাগুলো দিয়ে দিব, যেমন মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খাবে সে সেরকমই দিতে পারে। এই তো জিরা ধনিয়া মিক্সড গুঁড়া। এবার লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো। কয়েকটা কাঁচা মরিচও দিতে হবে। এবার দিয়ে দিব গরম মশলা। তারপরে দিয়ে দিব বিরিয়ানির মশলা, অর্ধেকটা দিয়ে দিতে হবে। এই তো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার মাংসগুলা দিয়ে দিব। যেহেতু আমরা মাংসগুলো আগে থেকে ভেজে রাখছি, সেহেতু হালকা করে কষালেই হয়ে যাবে। এই তো আরেক পাশে কড়াইয়ে পরিমাপ মতো তেল দিয়ে পোলাওগুলো ভেজে নিতে হবে। ভেজে নিলে কি হয়, বিরিয়ানিটা একটু ঝরঝরা হয়। এজন্য আমি পোলাও কিংবা বিরিয়ানিতে পোলাও চালটা আগে থেকে ভেজে রাখি। এই তো ভাজা শেষ, এবার দিয়ে দিব চালটা। অনেকে চাল ফুটানোর পরে মাংসগুলো ঢেলে দেয়, কিন্তু আমার কাছে মনে হয় মাংসের সাথে চালটা হালকাভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলে ভালো হয়, যে যেরকম মনে করে। এই তো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এবার আগে আগে থেকে গরম পানি করে রাখা পরিমাপ মতো দিয়ে দিলাম। হাফ কেজি চালের সাথে 1 কেজি গরম পানি দিয়ে দিলাম। আর হালকা নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে। এই তো এখানে আমি গুঁড়া দুধ ইউজ করছিলাম, সেটাই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এই তো দমে রাখার পর আমার বিরিয়ানি আর কিছুক্ষণ রাখলেই ফুটে যাবে পুরো চাল, এখনও ভালোভাবে ফুটেনি। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম ওপর থেকে। এই তো এখন সবাইকে
সার্ভ করে দিব বিরিয়ানি। আমার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য সবাই মানে আগ্রহে পাচ্ছে না। এই তো আমার পালা, আমার খাওয়ার পালা এবার। আলুটাও অনেক সুন্দরভাবে গলে গেছে, মাংসটাও অনেক সফট হয়েছে। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।